মাছ, এই দেখো কত বড় মাছ বন্ধুরা। দেখো মাছটা পুরো একদম টাটকা জ্যান্ত, এখনো ডাক। মাছ মাছ এই যে কান মাছ, ছেলে মাছ। পিসটা একটু দেখা দাও, একটু কিরকম পিস, একদম সলিড পিস। নমস্কার বন্ধুরা, রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। হ্যাঁ, রাত্রিবেলা ঘুম হয়েছে কেমন সেটা বলো। ভালো ভালো। সজাল কেমন হয়েছে ঘুম? হেবি সুন্দর ঘুম, সকালে ঘুম দিয়ে উঠলাম, এখন চোখ বুঝতে পারছি সুন্দর ঘুম হয়েছে। আর দাদা উঠে গেছে সকাল সকাল, দাঁত মাজছে হয়েছে। আর গত রাত্রে কি হয়েছিল এর আগের পর্বের ভিডিও আপনাদেরকে একটু দেখাই। এই যে গতকাল রাত্রে এখানে আমাদের এই এই কেরিটা বাঁধা ছিল, এইখান থেকে এই যে পুরো ভেঙে নিয়ে একদম নিচে পড়ে যায় রাত্রে বসে ফেলার সময়। আর তখন বাইরে কিরকম রোলিং হচ্ছিল সজাল? প্রচন্ড পরিমাণে রোলিং, প্রচণ্ড পরিমাণ, মানে কি করবো তখন বুঝতে পারছিলাম না হঠাৎ করে। পুরো ভিজা লাগছে। আর চন্দ্রা তো শুয়েছিল, বাবা, বসে আমার ফেলার ওখানে সময় ভয় গেলে লাগছিল। পেটের গোলায় বমি আসে, এত ঢেউ। আর উপরে কিন্তু এই যে চাঁদ দেখা যাচ্ছে, এই যে চাঁদ মামা কি মারছে। এই যে এদিকের ওয়েদারটা দেখুন বন্ধুরা, কেমন লাগছে। আমাদের গ্রাফি তোলাও কিন্তু হয়ে গেছে। যে গ্রাস তুলে দিলে এবার যাবো আমরা বড়শির দিকে, বড়শি তুলতে। যে কালকে রাত্রে আমরা বড়শিতে পাতলাম, কি মাছ পড়লো দেখার জন্যে। সকালবেলা পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন চারিপাশে। সূর্য মেঘের মাঝখান দিয়ে টুকি মারছে দেখুন। আর আমরা যাচ্ছি এখন বড়শির ধারে। তো আমাদের শোলের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এই যে এবার শুধু মাছটা ওঠার অপেক্ষা, কখন ওঠে দেখা যাক। হ্যাঁ, শোল গোটানো কিন্তু চলছে। কি মাছ হবে তো? হ্যাঁ, মাছ তো হবে। ঠিক আছে। জ্যান্ত জ্যান্ত গুলি দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, আশা তো করা যায় মাছ হয়। হ্যাঁ, সবাই আশা করে যাতে দুটো মাছ হয়, আমরাও তাই করছি। তো আমাদের গ্রাফি কিন্তু উঠে গেছে। আর এবার মাছ উঠবে কিনা এটাই দেখার অপেক্ষা। একটা রুটি মাছ উঠলো, এটা রুটি পরোটা সকালবেলা। এটা ধরা যাবে না, এটা ছোট আছে, এটা ফেলে দাও। এটা লেস কাটা কেন? না না, মাছ মাছ একটা কিন্তু কান মাছ পড়লো, তাও ভালোই বড় আছে। এই যে আমাদের বড়শির প্রথম ইট কিন্তু উঠে গেল। আর প্রথম ইটে পেলাম কান মাছটা, দেখাও। এই যে জ্যান্ত কান মাছ, ট্যাংরা মাছ উঠে গেল দেখতে দেখতে। ট্যাংরা মাছ, হ্যাঁ একদম সাইজের ট্যাংরা। আসো আসো, এরকম ভাবে না আসলে ভালো লাগে। মাছ আছে, এই যে মাছ। ট্যাংরা, পুরো সাইজের ট্যাংরা, কত বড়, অনেক বড় ট্যাংরা। তোলো তোলো, পুরো ইটটা উঠলো, তারপরেই মাছ আছে। এই যে একটা ছোট ছোট ট্যাংরা, মার সাথে আইসে খেলতে। ছোট ট্যাংরা। বাচ্চা এটা। বন্ধুরা দেখো মাছটা পুরো একদম টাটকা জ্যান্ত, এখনো ডাকছে। কাঁটাগুলো কেটে দেওয়া হয়েছে, না হলে হাতে ফুটবে। হ্যাঁ, বড় মাছ তোলো একটু। কি হলো? বড় বড় ছেলে তোলো দাদা। ছেলে মাছ, বড় ছেলে মাছ। হঠাৎ করে কিন্তু ছেলে মাছটা উঠে গেল, বোঝাও যায়নি।
বিশাল মাছ কিরকম আনন্দ দাদা দারুণ মজা। দেখো বন্ধুরা ছেলে মাছ কত বড় ছেলে মাছটাই দেখুন, এরকমই তো আসবে। টেনটারা থাকের মধ্যে তো আমাদের প্রথম গ্রাফি কিন্তু উঠে গেছে। এর মধ্যে আমরা 3টে এমনি মাছ আর একটা ছেলে মাছ পেয়েছি, একটা কান মাছ, 2টো ট্যাংরা মাছ আর একটা ছেলে মাছ। মাছ আছে সামনে, মাছ এই দেখো কত বড় মাছ, কান মাছ, কান মাছ, কান মাছ দেখো কি বড় সাইজ, থাক ওরকম ওরকম থাক। বড় সাইজের কান মাছ। ডাকছে দেখো। লাভ দেবে কিন্তু। লাভ দেবে মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা ট্যাংরা আরো তোলো তোলো, আরো তোলো, বড় বড় হলো। বড় বড়। কাটা ভেঙে দিস। ট্যাংরা, আবার একটা ট্যাংরা মাছ উঠে গেল, সব ছোট ছোট সাইজের, 1 বিঘে। তো আমাদের গ্রাফি কিন্তু উঠে গেছে, মানে বসি শেষ, এই বসি শেষ। দেওয়া হয়েছিল রাত্রিরে মেশিনে যখন ওই কেরি দেখে না নৌকো যখন ভেঙে গেছিল কানা দিয়ে, হ্যাঁ, তখন এখান থেকে কেটে দিয়ে আবার ওই পাশে গেছিলাম ফোন দেওয়ার জন্য। মানে এখানে প্রচণ্ড পরিমাণে রোলিং হচ্ছিল, তখন ভীষণ রোলিং হচ্ছিল এখানে। এই সাইডটা পুরো ঢেউতে পুরো একদম ভীষণ ঢেউ হচ্ছিল এই সাইডে। আমরা এখন আর একটা বসির দিকে যাবো। হ্যাঁ, আর একটা বসে আছে ওই পাশে দেওয়া আছে, সেখানে যাবো। দাদা চলো। শোলটা তুলে নিচ্ছি। এই যে শোল আসছে। আর আমরা কিন্তু এই কটা বড়শিতে একটা এই যে বড় ছেলে মাছ, এই 2টো বড় ট্যাংরা মাছ আর ছোট ছোট ট্যাংরা, আর এই যে কান মাছ পেয়েছি 2টো। এই যে আমাদের এই বড়শির মাছ। তো আমাদের শোলের কাছে কিন্তু আমরা চলে এসেছি, এই যে শোল তুলে নিল। চলো দেখি এবার। একটা যে বসে পাতা হয়েছিল কেটে দেওয়া হয়েছিল সেই কোটাই যে। হ্যাঁ, এতে দেখা যাক এবার কি মাছ পড়ে। হ্যাঁ, দেখা যাক ট্যাংরা ট্যাংরা মাছ। তুলে তুলে রাখো মাছ, ট্যাংরা 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 মাছ ছাড়িয়ে ফেল সব। এই যে এই মাছ এই আরো একটা ট্যাংরা মাছ কিন্তু উঠে গেল, আরো একটা ট্যাংরা কিন্তু উঠে গেল, সব ছোট ছোট সাইজ ট্যাংরা মাছ, সব ছোট ছোট সাইজ। সাইজ কি, সব বাচ্চা কাচ্চা পাঠায় দিচ্ছে। ট্যাংরা আবার ট্যাংরা, এ কি সাইজে, লইসেন সাই ই তো কাটা লাগবে না, এ সোজা পাখনা টাকনা ফেলাই দিয়ে সোজা কড়াইতে। বড় ট্যাংরা, এই বর্ষিতে এই যে প্রথম একটা বড় ট্যাংরা, এই এরপরে এটা হলো। হ্যাঁ, ছেলে মাছ হচ্ছে, ছেলে মাছ, হ্যাঁ, ছেলে মাছ হচ্ছে। উঠুক ট্যাংরা, আরো একটা ট্যাংরা উঠে গেল ছোট। আরো তোলো, বড় বড় সাইজ তোলো। এই মাছ, এই যে মেদ মাছ, মেদ মাছ, খালি মেদ। মেদ মাছ উঠে গেল। একটু বড় বড় উঠলে তো হয়। মাছ কই, তো কাট। বড় লাঠি বলা মাছ, ট্যাংরা মাছ। তো বন্ধুরা আমাদের কিন্তু বড়শি উঠে গেছে, আর এখন কুলের দিকে যাই দেখি। তারপরে মাছ দেখাবো। হ্যাঁ, চলো, দাদু কিন্তু সব মাছ কলেজটা করে দিচ্ছে।
দাও এক করে ঢুকিয়ে দাও। এই যে আমাদের সেই কান মাছ, কাল মাছ এই এখনো তো জানতো। জানতো। হ্যাঁ দ্বিতীয় কান এই এই যে আমাদের প্রথম বউনি হয়েছিল প্রথম জালে, তাই তো? হ্যাঁ। মানে জালে বলতে বড়শিতে। বর্ষিতে। আর এই যে ট্যাংরা। বড় ট্যাংরা মাছ, বাবা ভালোই সাইজ আছে দুটো। আর মরানিতে খাওয়া দিলে তোমার ভালো হয়ে যাবে বল। হ্যাঁ পরিষ্কার হলে সাদা মাছ। আজকে কিন্তু যা মাছ পেয়েছি, একটা ছেলে মাছ পেয়েছি, দুটো কান মাছ। দুটো কান মাছ আর কিছু ট্যাংরা মাছ। হ্যাঁ আরো কিছু মাছ হওয়ার দরকার ছিল। আমাদের বড়শিটা ভুলভাল পাতা হয়ে গেছে। সেটা ভুলভাল পাতা বলতে রাত্রে তো ওই কেরিটা ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ তখন ভয় পেয়ে গেছিলাম আমি। ভয় পেয়ে যাবে না, মা রাত্রে তোমার রোলিং তোমার ঢেউয়ের মধ্যে হ্যাঁ। হঠাৎ করে কেরিটা ভেঙে গেছে। আমি জানি কেরিটার একটু সমস্যা আছে, এই নৌকোটার কাজ করাবো বলে বলছিলাম যে কাজ করাতে হবে হবে। কিন্তু এত তাড়াতাড়ি করে হয়ে যাবে বুঝতেই পারিনি। যাক, যা হয়েছে এখন তো আর এই নৌকো আবার ঠিক করতে হবে একটুখানি, তারপরে কাজ করতে হবে। হ্যাঁ দেখা যাক, এখন একটু চা বানিয়ে নিই এখন হালকা ধরে। ধরছে না কেন? ধরেছে? হ্যাঁ একটু গ্যাসটা আসতে একটু টাইম লাগে, ও, পাইপটা তো কম বড় না। হ্যাঁ চা খেয়ে নি সকাল সকাল, তারপর আবার জাল টানা শুরু করবো, চিংড়ি মাছ ধরতে হবে। হ্যাঁ। তা চিংড়ি মাছ ধরবি তো? হ্যাঁ চিংড়ি মাছ ধরবে দাদা। আগের দিন 2 কিলো মতন চিংড়ি মাছ পেয়েছিলাম, 2.5 কিলো মতন। হ্যাঁ ভালো চিংড়ি মাছ হয়েছে। আমরা থাকতাম আজকে, আবার বরফ কম আছে, তারপরে কেরিটার একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ এরম করলে থাকা যায় না। রোলিং এর মধ্যে কি হয়, কেরি ঠিক মতো না বাইতে পারলে যে বসি তোলে তারও অসুবিধা, যে মানে তোলাফেলা করে যে ভীষণ অসুবিধা। হঠাৎ করে নৌকা ঘুরন লাগে এদিক ওদিকে, তখন প্রেশার দেওয়া যায় না। যেমন কালকে রাত্রে ঢেউয়ের মধ্যে যে একটু প্রেশার দিয়েছি, আর এখান থেকে ভেঙে ভেঙে বেরিয়ে গেছে একদম পুরো। এই গোছা টাছা ব্যাট দিয়ে ভেঙে এইসব বাতা মাতা ভেঙে নিয়ে সব বেরিয়ে গেছে নদীতে। এমন একটা পরিস্থিতি। যাই হোক, হয়েছে, আর কিছু করার নেই। চা হয়ে গেছে? হ্যাঁ তুমি কি শাড়িতে ধরলে? হ্যাঁ নেতাটা তো নোংরা হয়ে গেছে। দাদা চা আসো, খেয়ে সব চা খেয়ে নাও। চায়ের কালারটা কিন্তু ভালো হয়েছে। না তোমরা আগে নিয়ে নাও সবাই। হ্যাঁ এই না সকাল চিংড়ি মাছ তুবো আর চা খাও। এই যে ভাবি এই যে, বিস্কুট দাও দাদা ওদের। আর এই যে আমার চায়ের কালারটাও কিন্তু ভালো এসছে। ওদিকে দাও, বিস্কুট দাও। দুটো করে বেশি করে দাও না, আর এই যে বিস্কুট। চারটে যা পারো। যে যা পারে তাই দাও। ধরো এই নাও। সবাই খেয়ে নাও আগে, সকালবেলা একটু খিদে একটু মরুক। সকালে নুনতা বিস্কুট। আহ কি একটা আওয়াজ, আওয়াজে পেট ভরে যাচ্ছে। মুচমুচি আওয়াজ। তোর মার ডাবার আওয়াজ হয় না, নেতাই ফেলিতে। বিজয় নি আমি। হ্যাঁ বাচ্চাদের আমার মতন চাপাতে চায় না। বাচ্চাদের মতন ভিজে ভিজে খায়। হ্যাঁ ওরা পাটা দেখে যে পার হুম ওই পার সামনে একটা খাল আছে না, গোড়ায় জল থাকে, হ্যাঁ ওই খালে ঢুকে দেবো। তাই না ভাবি? ওই খালে চিংড়ি মাছ ধরা হবে। তো চাটা আমরা খেয়ে নিই, ঠিক আছে? ওর ভিতরে একটা দোয়া আছে। হুম কেন এই খালে খেয়ে দেবো না? এই খালে তো কালকে মাছ হয়েছিল। ও বা তাহলে চাটা খেয়ে নি। হুম ঠিক আছে চলো। চাটাকে দেখি কিরকম টেস্ট লাগছে একটু। তা খাও। ভালোই হয়েছে। শরীরটা ঝাড়া মেরে উঠলো। আর জেঠুকে জল দে। দেখো তো সবাই চাটা খেয়ে নাও, তারপরে চিংড়ি মাছ ধরা আমার দেখাবো, তাই তো? হুম চিংড়ি মাছ ধরা মেঘগুলো কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। খুব সুন্দর লাগছে মেঘগুলো। তো এখন কিন্তু আমাদের
এই খালটায় একটা টান দেওয়া হবে, টান জাল দিয়ে। এখন কিন্তু দাদু আর বাবা নেমে পড়লো টান জাল টানার জন্য। আর আমাদের পাশে একদম পাটায়াল টানানো, এতে অনেক চিংড়ি মাছ পাওয়া যায়, অনেক দূর অব্দি এই পাটায়াল টানানো। এখন কিন্তু জালটা মনে হয় তুলে নেবে, কি মাছ কি না পড়ে দেখা যাক। জালে মাছ আছে কিনা তাই দেখার জন্য জালটা তুলছে। মাছ আছে? মাছ তো দেখতেছে না পায়টায়, তোলো দেখি কি আছে। মাছ থেকে পায় হ্যাঁ সেরকম কোনো থাকা যাচ্ছে না। দেখা যাক এখন কি বাদে। জালে কিন্তু মাছ নেই, শুধু ময়লা শুধু ময়লা। তার জন্য জলের মধ্যে ঝেড়েই ফেলে দিচ্ছে। আরে ক্যান কেনে বাচ্চা দিচ্ছে কটা। ওইদিকে একটা লোক কাঁকড়া হচ্ছে, দেখো বন্ধুরা। কোন শুরু হতে হতে এদের কাঁকড়া ধরা শুরু হয়ে যাবে। পুরো এইখানে সব জায়গায় কাঁকড়া ধরে, সব জায়গায়। ওই দিকেও ছিল, পিছনে, এই যে সামনে এখনো আছে। আর সামনে আর একটা পাটায়ালের উপর। এরা পাটায়ালে মাছ ধরা হইতেছে বলে এখন এগুলো খুলে নিচ্ছে। বলছে ভালো মাছ হয়নি। এরাও ওখানে কাঁকড়া ধরছে, বলছে অল্প অল্প হচ্ছে। আমরা কিন্তু খাল থেকে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখন মাছ যা পেয়েছি মোটামুটি এখন তুলি দেখি কি কি মাছ পাওয়া গেছে। গাগরা এখনো জ্যান্ত। কোনটা দেখাও? এখনো জ্যান্ত মাছ। গাগরাটা বড় গাগরা, হ্যাঁ সাইজের গাগরা। এই যে কান মাছ। কান আজকে বাকি এই কানটা খালি হয়, ঠিক? খাও। কান দুটো তাহলে কেটে এই ভাগ ভাগ করে নেওয়া। মানে আর কি কি আছে? ছেলে মাছটা কই দেখি, ওইটা তোল দেখি। এই তো ছেলে মাছ। এই হচ্ছে ছেলে মাছ। এই হচ্ছে সওয়াল। দেখো বন্ধুরা, এই যে কেজি দুই হবে। মাছটা একটু বড় বাঁধার দরকার ছিল। এরকম আর কাকা এদিকে কাঁকড়া হচ্ছে। ও কা চিংড়ি মাছ কটা কাঁকড়া পাইছো? পাইছে ওই যে। হ্যাঁ ও। আর এই যে আমাদের কালকের চিংড়ি মাছ। রাখ ওখানে। এই ছোট মাছটা এখনো জ্যান্ত। এই যে এইটা, এই যে কটা করে হয়েছিস? দুটো বড়? কত বড়? হ্যাঁ ব্লেটের দিকটা হালকা ছোট। এতটা চিংড়ি রয়েছে কালকের। এখনো আছে আছে? তাহলে কি বাপিদা, তাহলে যা মাছ পেয়েছিস ছেলে মাছটা বড় মাছ ধরে দিলাম।
আর এই একটা কান মাছ পেয়েছি এই যে বড়, হ্যাঁ দুটো বড় বড় কান, গাগরাটাও বেশ ভালোই বড় কি। হ্যাঁ এই দুটো কিন্তু খাওয়ার জন্য রাখা হবে, আর গাগরা টাগরা যা খাচ্ছি রাখবে রাখবে কি। তাহলে ওই কান মাছ দুটো কি দাদারা কাটতে বলি নাকি হ্যাঁ দাদা? তাহলে এই মাছ দুটো কাটা শুরু করতে হয় নাকি? হ্যাঁ তাবু টাবু সব দিচ্ছে। মাছ কাটা চলছে আর হা করে রয়েছে দেখো। কান মাছ মরে গেলে এরকম হাই হয়ে যায়, জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে একদম। এরকম হয়ে যায় মরে গেলে। হ্যাঁ আর কাকা কিন্তু ওদিকে কাঁকড়া হচ্ছে, একটু বড় তো বাদ দিবে সলদার বাবা। এই যে এক কেজি করে ভাগ করে নেবো। মাথাটা কেটে দিচ্ছে, যেটু বড় বড় মাছ কাটে আজকে ছোট কান মাছ কাটছে। মাথা দিয়ে কোপ মারছে, মার কি কষ্ট হচ্ছে? মাথার ঘরে মার তো মাথা খাওয়ার একটু অভ্যেস আছে, মাথা মার হেভি লাগে। আমার কষ্ট হবে না। তার মানে কি আর গোটা কান মাছের মাথা খাবে? আজকে দুপুরে থাকলে পরে নৌকায় বসে এটারে হরিমল দিয়ে যেতাম, তা থাকা হলো না, বরফ নেই, আর কি হবে। আরো একটা এরকম খাওয়া চলতো তাই তো? এরপরে হবে আবার হবে ওই পিছনে নৌকার পিছনটা ভেঙে গেছে না, চেষ্টা করে দিই, তারপরে আবার এবার গিয়ে থাকা নৌকার সবকিছু হচ্ছে পাশায়, তাই না দা? মাঝিতে হচ্ছে সবকিছু। এবার মাঝি যে জায়গা দেবো, কেরিডি যে জায়গা বান্ধা, সেটা নিয়ে কালকে গাঙে পড়ছিলাম আমি রাত্রিরে ভেঙেছিল। কেরি ধরে টাইনে রেখেছি আমি, বুঝলি তো? কেরি এদের ঘুরে হয়ে গেছে এইভাবে, আর কেরি ধরে টাইনে রেখে দিয়েছি। আলে বসি ফেলা চলছে তখন, জ্যান্ত বুলি দিয়ে বসি ফেলা চলছে। ওই সজাল লোক তাড়াতাড়ি করে দড়ি নিয়ে আগে, দড়ি নিয়ে সঙ্গে সঙ্গে ওই টাইনে বাইন্ধে ওইটা উপরে টাইনে তুলে থেকে দিছি। দেওয়া আবার মেশিন চালায় স্টার্ট দিয়ে দিয়ে একটা গ্রাফি যে আইছে কেটে দিয়েছে সেখান দিয়ে। পিসটা একটু দেখা যায় একটু কিরকম পিস, একদম সলিড পিস, পুরো রসগোল্লা। ক্ষীর ক্ষীর। এই মাছটা যখন উঠলো তখন যা লাফাচ্ছিল জলে। আমরা এখানে বেশি রান্না বান্না করে খাইয়ে যাই, বাড়ি নিয়ে গেলে আবার সবাই ভাগ দেওয়া লাগবে। পুরো সেই মাছ একদম। কত এই কাইন মাছ মারিছি আগে, আর এখন কাইন মাছ খুঁজেই পাচ্ছি না। এখন কি অবস্থা? কান মাছ হবে ওই যে, ওই ভিতরের কাপটায় মারলি মাছ হবে। ওই যে মাথাকে কুচিয়ে দাও, সলিড পিস পুরো। মাছ খাইতে রেখে দিয়ে আবার বিক্রি করতে হবে, পরিষ্কার কথা। তাছাড়া কি, নিজেরা ধরবো, খাবো দাবো, তারপরে বিক্রি। তেল খরচাটা উঠলেই হলো। আরো একটা মাছ কাটা কিন্তু চলছে। দুটো কাইনই কাটা হচ্ছে। সারা রাত জাগে, ঠিকঠাক ঘুম না, তারপরে শরীর অসুস্থ করে মাছ বিক্রি করে লাভ। 1:30টার সময় ঘুমাইছি আর 5:30টার সময় ওঠা লাগিয়েছে। খাই নেবে না তাকে, খাইটে তারপরে অন্য বাজারে কিনতে গেলে কাইন মাছ 350 টাকা করে মনে হয় এখন নেয়, তাই না দা? 350 টাকা করে বাজারে। আমরা বিক্রি করতে গেলে কত? 350। বিক্রি আড়তে গেলে 100 টাকা নিচে। না জ্যান্ত কানের দাম দেয় মনে হয়, তাই না? জোর হলে 200 কি 250 দেবে? না না 250 দেবে না। 200 টাকা করে দেবে। আর আর আমরা হচ্ছে কিনতে গেলে 350 টাকা। কি ব্যবসা থেকে খেয়ে নেবো, যা দেবো। তাছাড়া কি, ও তো মাছ ওঠার সঙ্গে সঙ্গে আমি বলে দিছি এই আগে খাওয়া। তুমি কি বলবো, আমার মনে মনে তো ঠিক হয়ে রয়েছে। কাকড়া তোকে কাঁকড়া টাকড়া হয়েছে হচ্ছে, তাহলে আমিও দেবো ওখানে জল উঠলে। গাগরা মাছটা কিন্তু কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ বড় মাছ, বড়গুলো কেটে দেবো। বড় মাছ যা আছে সব কেটে দেওয়া হচ্ছে, কেননা ওই কাত ভাগে কোনটা বেশি পড়ে যাবে কম পড়ে যাবে ওসব কোনো সিন নেই, সবার সমান। হ্যাঁ কি সব কুচনো চলবে। খাওয়া হবে, বুঝতে পারছো তো বন্ধুরা? তার মানে কি হচ্ছে, খাওয়ার রস চলছে আমাদের এখন। হ্যাঁ ঠান্ডা হয়েছে, ঠান্ডা। পেটে ডিমগুলো শুধু দেখো, ডিমগুলো একটু দেখাও। এই যে ডিম। সলিড ডিম একদম। হ্যাঁ এসব কাঁকড়া কিন্তু টেস্ট আলাদা, কি রে? বড় কাঁকড়া তো একদম সেই স্বাদ লাগে। এই শীতকালে আরো টেস্ট হয় এইসব ট্যাংরা মাছ, পুরো একদম তেল ভর্তি থাকে। দায় একটু ধার নিয়েছে মনে হয়। কালকে উজান ধার।
এই মাছটা এখনো জ্যান্ত, দেখেছেন কান নাড়াচ্ছে। আর এদিকে কিন্তু মাছ কাটাও চলছে, বড় মাছটা কাটা হয়ে গেছে, এখন তার দিয়ে একটু ছোট মাছটা কাটা হচ্ছে, মিডিয়াম। মাছ কি ভাগ করা হচ্ছে? এবার কিন্তু গাগরা টাংরা ভাগ করে নেওয়া হচ্ছে। এই যে। এবার কি মা ভাগ করতে বসলে? তোর বাবা পেরে উঠছে না ওর জন্য। ওই পাশের গুলো দাও। সব দেবে, সব দিকে দেবে, সব দিকে দেবে। এদিকে কিন্তু যার যাত্রা শর্ট দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু মাছটা কিন্তু সব ভাগ ভাগ করা হয়ে গেছে। সজলের মাছ এই যে, সজল ধরো, ঠিক আছে। আর একটা হচ্ছে দাদার, আর একটা হচ্ছে বাবার, এই দুজনের দুটো। আর আমরা এই মাছগুলো সব কিন্তু বিক্রি করব, মানে আড়তে দেবো, তাই দাদা? ওই মাছগুলো আড়তে দেবো, তেল খরচাটা যদি উঠে যায়, যা হোক মোটামুটি যা হওয়ার তো হয়েই গেল। তাহলে বন্ধুরা আর কি বলবো, আমাদের এই মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন করে বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিও। ততক্ষণ জন্য টাটা। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহুদূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে। জাল ফেলি টান দি উঠবে বড় মাছ, সাবস্ক্রাইব করে যাও।